নেক্সট ক্যান্ডিডেট। এই তো স্যার চলে এলাম। এই তো স্যার বসেও পড়লাম। হ্যাঁ রে বাঁদর, তোকে আমি বসতে বললাম। তাহলে স্যার উঠে পড়লাম, এবার খুশি তো? ছাগল একটা কোথাকারের, বস এবার। ভেরি ভেরি থ্যাংক ইউ। না মানে স্যার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ রে বাঁদর, তোর কি কোনো শিক্ষা দীক্ষা নেই নাকি? স্যারেদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শিখিস নি? কি বললেন স্যার? আমার শিক্ষা দীক্ষা নাই? আপনি জানেন আমি সায়েন্স থেকে আর্টসে গিয়ে পিএইচডি করেছি, আর আপনি কিনা বলছেন আমার শিক্ষা দীক্ষা নাই? তুই কি বলছিস রে পাগল? তুই সায়েন্স থেকে আর্টসে গিয়ে পিএইচডি করেছিস? তাহলে আর বলছি কি? আচ্ছা তুই পাগল নাকি ছাগল বলতো? স্যার আমি কেন পাগল হব? পাগল হবে আপনার বাবা। আমি শুধু এটাই জানি, আমি হচ্ছে দিদির দূত। জয় বাংলা, বাংলা শুধু আমাদের দিদিকেই চাই। এই তুই আগে বলতো তুই কোথা থেকে এসেছিস? স্যার আই এম ফ্রম ইন্ডিয়া ব্রিগেড এডুকেটেড স্টেট ওয়েস্ট বেঙ্গল। স্যার এক কথাতে গোদা বাংলায় পশ্চিম বাংলা থেকে এসেছি। আচ্ছা সেই জন্যই তো তখন থেকে পাগলের মতন আচরণ করছে। কি হলোটা কি স্যার? আপনি এত কি চিন্তা করছেন? আপনি হয়তো এটা ভাবছেন এই এডুকেটেড ছেলেটাকে উল্টোপাল্টা প্রশ্ন করে বিভ্রান্ত করেছেন। আপনি নিজে নিজেই অনুতপ্ত হচ্ছেন নিশ্চয়ই। তা হ্যাঁ রে, আমি অনুতপ্ত হতে যাবো কেন? কিসের জন্য অনুতপ্ত হব? এই যে স্যার আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, আই এম প্রাউড, মানে আমি গর্বিত আমার পশ্চিম বাংলাকে নিয়ে। তা হ্যাঁ রে, তোরা তো পশ্চিম বাংলাকে নিয়ে গর্বিত হওয়ার কি রয়েছে? সেখানে কি আব্দুল কালাম স্যারের মতন, সুভাষচন্দ্র বসুর মতন কেউ রয়েছে নাকি? বুঝুন কাণ্ড। দেখুন তাহলে স্যার, এই নেতাজি সুভাষচন্দ্র বসু, আব্দুল কালাম স্যার এরা আবার কারা? শুনুন তাহলে, আমি যে ব্যক্তিটির নাম বলছি এই ধারে পিঠে কেন গোটা পৃথিবীতে দুটি আর নেই। তুই বলিস কি রে পাগল? কি এমন ব্যক্তি যে তোদের পশ্চিম বাংলাতে রয়েছে আর গোটা পৃথিবীতে নেই? সেটা তো আমার জানা ছিল না রে। জানেন তো স্যার, একটা কথাতেই রয়েছে, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। আপনারা তো সেই শুয়োর, কচু ছাড়া কিছু চিনলেন না। হ্যাঁ রে এই বাঁদর, তুই আমাকে শুয়োর বললি? তা নয়তো আর কি বলবো স্যার, এরকম একটা মহান মানুষকে আপনারা চিনেন না। আর এদিকে দেখুন সুভাষচন্দ্র বসু, আব্দুল কালাম স্যার এদেরকে তো দেখছি ভালোই চিনেন। এবার আমি বুঝতে পারছি ওই জন্য আপনাদের কোনো উন্নতি নেই। আপনারা যেখানে আছেন ওইখানেতেই পড়ে আছেন। আমাদের দিকে তাকিয়ে দেখুন আমরা কতটা ডেভেলপ করেছি, কতটা উপরে উন্নতির দিকে এগিয়ে গেছি। আচ্ছা আচ্ছা বেশ, হয়েছে হয়েছে। এবার তুই ওই মহান ব্যক্তিটির নাম আমাকে একটু শোনাতো। তিনি হলেন বাংলার দিদি, যিনি মঞ্চে উঠলে মাইক কাঁপে, শ্রোতারা হাসে, বিরোধীরা কাঁদে। তিনি আঁকতে পারেন, আবার গাইতেও পারেন। তার সব থেকে বড় ট্যালেন্ট হলো তিনি হঠাৎ করে খেলা হবে চিৎকার করে ঝড় তুলতে পারেন। তিনি আর কেউ নয়, আমার আপনার আপনাদের সবার প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। ও আচ্ছা, ইনি হচ্ছে তাহলে সেই মহান ব্যক্তি। তাহলে স্যার আপনিও চেনেন? চুপ কর ছাগল একটা, বেয়াদব, আমার সাথে ফাজলামি হচ্ছে। স্যার ফাজলামি কেন করতে যাব স্যার? যেটা সত্যি সেটাই তো আপনাকে বললাম। চুপ কর বেয়াদব। যে রাজ্যে কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, চাকরি নাই, নারীদের কোনো সুরক্ষা নাই, আবার বলে কিনা সেই রাজ্যকে নিয়ে আমি খুব গর্বিত। রাজ্যটাকে একদম জ্বলি পুড়িয়ে শেষ করে দিল, আবার এখানে এসে ডায়লগ মারছে বড় বড়। মহান ব্যক্তি দরকারছে, মহান ব্যক্তি। দেখলেন তো স্যার আপনাদের হিংসাটা কোথায়? আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা এগোতে পারছেন না, সেইখানেই পড়ে রয়েছেন। এই জন্য আপনাদের এত হিংসে। আপনারা শুধু চাকরি দেখছেন, শিক্ষা দেখছেন, কই একবারে তো দেখছেন না দিদি আমাদের এত এত ভাতা দিচ্ছে। চুপ কর ছাগল একটা। স্যার আপনি ছাগল। এই যে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, পাতশ্রী, চপশ্রী, এই যে এত এত ভাতাগুলো দিচ্ছে, কই সেগুলো তো একবারে বলছেন না। হ্যাঁ রে, তোর একটু লজ্জা লাগছে না? সামান্য কিছু ভাতা পেয়ে তোরা এরকম করছিস? তোদের একটু লজ্জা শরম নেই না? স্যার আপনি হাসালেন। আমরা হচ্ছে গিয়ে দিদির দূত, লাজ লজ্জার মাথা খেয়ে তবে আমরা এখানে আসতে পেরেছি। আসলে স্যার মেন ব্যাপারটা হচ্ছে কি, এখন না লজ্জা আমাদেরকে দেখে লজ্জা পায়, তারপর ছুটতে দৌড়ে পালিয়ে যায়। সে আমি ভালোই বুঝতে পারছি রে, তুই আর তোদের দিদি কত বড় বেহায়া আর নির্লজ্জ। দেখুন আমি কিন্তু একটা কথা বলে দিতে চাই, আপনি কান খুলে শুনে নিন। আমাকে নিয়ে যা কিছু বলুন, কিন্তু আমাদের দিদিকে নিয়ে একটাও যেন উল্টো পাল্টা কথা বলবেন না, এই আমি বলে দিলাম। কেন রে? হ্যাঁ বাদর, তুই কি আমাকে ধমকি দিচ্ছিস? হ্যাঁ, আমি যদি বলি তুই আমার কি করে নিবি? কি করব? ওই যে আপনার চকচকে টাকটা দেখা যাচ্ছে না, কষে কামড়ে দেবো।
আমরা হচ্ছে গিয়ে দিদির দূত। দিদির নামে একটাও খারাপ কথা সহ্য করব না, সাথে সাথে অ্যাকশন নিয়ে নেব আর আন্দোলনে নেমে পড়বো। আচ্ছা, তুই যে আমাকে বললি তোদের পশ্চিমবাংলা নাকি ভারতের নম্বর 1 রাজ্য। সেটা একবার কেন স্যার, 100 বার। আচ্ছা বেশ, তাহলে তোদের পশ্চিমবাংলা যদি নম্বর 1 রাজ্য হয়ে থাকে, তাহলে তোরা পশ্চিমবাংলা ছেড়ে এখানে কিসের জন্য আসছিস? কেন স্যার, চাকরির জন্য ইন্টারভিউ দিতে। কেন রে, তোদের পশ্চিমবাংলাতে চাকরি হয় না? স্যার হয় না বললে চরম অন্যায় হবে। স্যার হয়, আবার হয়ও না। ই আবার কেমন কথা রে? স্যার আসলে ব্যাপারটা কি, যখন মন যায় তখন চাকরি হয়, আবার যখন মন যায় তখন চাকরি হয়ও না। আবার যারা চাকরি পায়, আবার তাদের চাকরিটাও শেষে থাকে না। এটা আবার কেমন ধরনের কথা বলছিস রে? যারা চাকরি পায় তাদের আবার চাকরিটাও থাকে না? এটা তো কিরকম যেন লাগছে, কিছুই তো আমি বুঝতে পারছি না। স্যার আমরা দিদির দূত হয়ে আমাদেরই মাথায় কিছুই ঢুকলো না, আপনি কোথাকার কে যে আপনার মাথায় ঢুকবে? স্যার স্যার এবার আমার ইন্টারভিউটা নিন তো। কেননা স্যার আমাদের দিদির ব্যাপারে যতই বলি না কেন ততই কম পড়ে যাবে। আমাদের দিদি হচ্ছে মহান। আমাদের দিদির ব্যাপারে বলতে বলতে পুরো বছর শেষ হয়ে যাবে, তবু কথা শেষ হবে না। আর দিদি আমাদের এত কিছু করে রেখেছে, যা বলতে বলতে শেষই করা যাবে না। সেই জন্য বলছি স্যার, ইন্টারভিউটা এবার নিন, এইসব এবার ছাড়ুন। আচ্ছা বেশ বেশ, এবার তোকে আমি কিছু প্রশ্ন করছি। তোকে আমি পশ্চিমবাংলা থেকে এই প্রশ্নগুলো করছি, আর যদি ঠিকঠাক উত্তর দিতে পারিস তবেই কিন্তু চাকরিটা পাবি, আর যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস তাহলে কিন্তু চাকরিটা পাবি না। বুঝতে পেরেছিস? বলেন কি স্যার, পশ্চিমবাংলা থেকে আমাকে প্রশ্ন করবেন? তাহলে তো ভেবেই নি যে চাকরিটা আমি পেয়ে গেছি। আর আপনিও ভেবে নিন চাকরিটা আমাকে দিয়ে দিয়েছেন। নিন এবার প্রশ্নগুলো করুন। আচ্ছা বলতো, তোদের পশ্চিমবাংলার রাজধানী কোথায়? স্যার এত সহজ কোশ্চেন, কেন স্যার কলকাতা। বাহ, ভেরি গুড, একদম সঠিক উত্তর। আচ্ছা এবার বলতো, তোদের পশ্চিমবাংলার রাজধানী কলকাতা কোন সালে হয়েছিল? কেন স্যার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে ভোটে জিতেছে সেদিন থেকে। আরে চুপ কর ছাগল, ফাজলামি মারার জায়গা পাস না। কেন স্যার, আমি তো ঠিকই বললাম। চুপ কর উচ্চিংড়ে বেয়াদব। আচ্ছা এবার বলতো, পশ্চিমবাংলার সরকারি ভাষা কি? স্যার এটা তো একদম সোজা। স্যার পশ্চিমবাংলার সরকারি ভাষাটি হলো খেলা 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 হবে। আরে ছাগল, পশ্চিমবাংলার সরকারি ভাষা খেলা 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 হবে? কেন আপনি জানেন না স্যার? চুপ কর। শোন রে গাধা, এবার যদি না সঠিক উত্তরটি দিতে পারিস তোকে এবারে খেলা খেলা খেলিয়ে দেবো। হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলতো, পশ্চিমবাংলার রাজ্য ফুল কি? স্যার পশ্চিমবাংলার রাজ্য ফুল, স্যার পশ্চিমবাংলার রাজ্য ফুল হচ্ছে ওই টিএমসির ফুলটা। হ্যাঁ রে, এ গাধা তুই বলিস কি, পশ্চিমবাংলার রাজ্য ফুল ওই টিএমসির ফুলটা? হ্যাঁ স্যার, ওই টিএমসির ফুলটাই। আরে এ তো দেখছি চরম মাথা মোটা, এ তো সকলেই পাগল মনে হচ্ছে এরা। আচ্ছা তোদের পশ্চিমবাংলায় কি কোনো শিল্প আছে? কি বললেন স্যার, পশ্চিমবাংলায় শিল্প আছে? স্যার পশ্চিমবাংলায় শিল্প আছে মানে সেটার বলতে ভারতের মধ্যে নাম্বার 1। ও বাবা, তাই নাকি? তোদের পশ্চিমবাংলায় যে শিল্প আছে ভারতের মধ্যে নাম্বার 1? তা তোদের পশ্চিমবাংলায় কি শিল্প আছে একটু শুনি। তবে আর বলছি কি। আচ্ছা তাহলে তোদের পশ্চিমবাংলায় সব থেকে বড় শিল্প কি রয়েছে? কেন স্যার, চপ শিল্প। হ্যাঁ, চপ শিল্প? এটা আবার কি শিল্প রে? এ তো আমি বাবার জন্মও শুনিনি। কি বলছেন কি? আরে এই চপ শিল্পই তো আমাদের আগামী দিনে ভবিষ্যৎ হবে। আচ্ছা তোদের এই চপ শিল্পটা কে করেছে? কি আবার করবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া। আচ্ছা তোদের এই চপ শিল্পটা নিয়ে তোরা এত গর্বিত বলছিস, এই চপ শিল্পই তোদের আগামী দিনের ভবিষ্যৎ বলছিস, তাহলে এই চপ শিল্প নিয়ে আমাকে একটু ব্যাখ্যা করে একটু বুঝিয়ে বল তো। তাহলে স্যার আপনাকে এই চপ শিল্প নিয়ে গোড়া থেকে বোঝাই। হ্যাঁ হ্যাঁ তাই বোঝা, আমি একটু বুঝিয়ে দেখি তোদের এই চপ শিল্পটা কেমন ধরনের শিল্প। স্যার আমরা বাংলার ইতিহাসে অনেক রকম শিল্প শুনেছি, যেমন চট শিল্প, পাট শিল্প, কুটির শিল্প, সেলাই শিল্প, কিন্তু এর মধ্যে সবথেকে যুগান্তকারী শিল্পটি হলো চপ শিল্প। আর এই চপ শিল্পের প্রতিষ্ঠাতা এবং পরিচালক হলেন আর কেউ নয়, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই চপের আবির্ভাব কোথা থেকে হলো সেটা আগে ভালো করে বুঝুন। হ্যাঁ হ্যাঁ তাই বুঝিয়ে বলতো। বাংলার এই দুপুরে গরম রোদে এক বেকার যুবক ঘুরছিলেন চাকরির খোঁজে, তার সামনে হঠাৎ আবির্ভূত হলেন স্বয়ং দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখে সেই বিখ্যাত হাসি,
দিদি তখন তাকে বলে উঠল, কিরে বাবা, চাকরি পাচ্ছিস না? তখন সেই ছেলেটি দিদির দিকে হাঁ করে তাকিয়ে রইল আর দিদিকে বলে উঠল, না দিদি, আমি চাকরি পাচ্ছি না। তখন দিদি কি করলেন, বুক ফুলিয়ে তাকে বলে উঠলেন, তোকে আর চাকরির জন্য চারদিক খুঁজে বেড়াতে হবে না, তুই এবার চপ ভাজ। আর দিদি যখন থেকে বুক ফুলিয়ে ঘোষণা করলেন, তখন থেকে শুরু হলো চপ বিপ্লব। আর দিদির এই কথা শুনে বেকার যুবক যুবতীরা যেন তাদের জীবনে একটা নতুন লক্ষ্য খুঁজে পেল। তখন থেকেই সবাই চাকরিকে ভুলে গেল, তারপর চপ ভাজাটাকেই নিজেদের লক্ষ্য হিসেবে গড়ে তুললো। তখন থেকে সেই বেকার যুবক যুবতীরা বুঝে গিয়েছিল যে চপই পারে তাদের জীবন বদলাতে। তারা এটা বুঝে গিয়েছিল যে দিদি একদম সঠিক কথাই বলেছে। একটা চপ সমান 5 টাকা, আর সারাদিনে যদি 300টা চপ বিক্রি করা হয় তাহলে হবে গিয়ে সারাদিনে 1,500 টাকা। এই 1,500 টাকা এক মাসে গিয়ে দাঁড়াবে 45,000 টাকাতে। তাই সব বেকার ছেলেমেয়েরা পড়াশুনো ছেড়ে সব এই চপ শিল্পকেই নিজেদের লক্ষ্য হিসেবে গড়ে তুললো আর চাকরি বাকরি সব ভুলে গেল। এইসব দেখে শুনে আমাদের দিদি তখন একটা শিক্ষা প্রতিষ্ঠান খুললেন, যার নাম রাখলেন সিবিইউ। সিবিইউ, সেটা আবার কি শিক্ষা প্রতিষ্ঠান রে? স্যার, সিবিইউ এর ফুল ফর্ম হচ্ছে চপ বাংলা ইউনিভার্সিটি। হ্যাঁ, বলিস কি রে, চপ বাংলা ইউনিভার্সিটি? এরকম ইউনিভার্সিটি আমি কোথাও শুনিনি। তাহলে আর বলছি কি, এখানে সব নতুন নতুন ডিপার্টমেন্ট আছে, যেমন চপ ইঞ্জিনিয়ারিং। এই ডিপার্টমেন্টে কড়াই ও তেলের ক্যালকুলেশন শেখানো হয়। চপ ম্যানেজমেন্ট, এখানে কাস্টমারদেরকে কাঁচা লঙ্কা দেওয়া হবে কি দেওয়া হবে না সেটা নিয়ে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। চপোলজি, এই ডিপার্টমেন্টে আলু, পেঁয়াজ ও মশলা এর গবেষণা শেখানো হয়। আর রয়েছে চপ ফাইন্যান্স, দুটো চপের সাথে একটা চপ কিরকম ভাবে ফ্রিতে দেওয়া হবে তার হিসাব কষা শেখানো হয়। আর এইসব ডিপার্টমেন্টে পড়াশোনার শেষে অনেক ধরনের ডিগ্রিও দেওয়া হয়। তুই কি বলছিস রে পাগলের মতো? তোদের এইসব শেখানো হয়, আবার এই ডিপার্টমেন্ট থেকে ডিগ্রিও দেওয়া হয়? তাহলে আর বলছি কি, এখনই অবাক হলে হবে, আরে বাকিটা শুনুন। হ্যাঁ, আরো রয়েছে? হ্যাঁ স্যার, বি চপ, ব্যাচেলার অফ চপ, এম চপ, মাস্টার অফ চপ। আবার এখানে কেউ কেউ আবার পিএইচডিও করছে। তবে স্যার, এই চপের প্রভাব সব থেকে বেশি পড়েছে আমাদের রাজনীতিতে। বলিস কি রে, সেটা কিরকম ভাবে? কেননা স্যার, এখন আর কোনো নেতারা এটা বলে না যে চাকরি বাকরি দিবে, আবার রাস্তাঘাট করবে। এখন তারা শুধু একটা কথাই জানে আর একটা কথাই বলে যে চপ আছে তো সব আছে। ও স্যার, কি হলো স্যার, আপনি হাঁ করে উল্টে গেলেন কেন স্যার? আরে স্যার, এখনো বাকি রয়েছে, শুনুন স্যার। কি হলো স্যার, আপনি কি শুয়ে শুয়ে ভাবছেন যে চপ বাংলা ইনস্টিটিউট আপনিও একটা করবেন? কি ব্যাপার স্যার? ও স্যার, কিছু বলুন না স্যার। ও স্যার, স্যার গো, শুনুন স্যার। ও স্যার, শুনতে পাচ্ছেন স্যার? স্যারকে মনে হয় ভীষণ বড় সড়ো শক লেগেছে। আমাদের এই বড় বড় ইউনিভার্সিটির নাম শুনে স্যার একদম হতবাক হয়ে গেছে। এরকম ইউনিভার্সিটি স্যার মনে হয় আগে কোথাও দেখেননি।